একদিন সকালে পুলিশ ইন্সপেক্টর নীলার কাছে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে, ম্যাডাম, আমার বোন খুন হয়ে গেছে, আমাকে সাহায্য করুন। ফোনটি পেয়ে পুলিশ ইন্সপেক্টর নীলা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। নীলা সেখানে যাবার পর দেখতে পায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করেছে। পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে, ম্যাডাম, মেঝেতে যে পড়ে আছে সে আমার ছোট বোন বিনা। আমি এবং আমার বোন বিনা দুজনেই যমজ। আমি যে জিনিসটা পছন্দ করি আমার বোন বিনাও সেই জিনিসটাই পছন্দ করে। কিছুদিন আগে আমি একটা চশমা কিনেছিলাম। সেই চশমাটা আমার বোন বিনা অনেক বেশি পছন্দ করেছিল, কিন্তু চশমাটা আমার বন্ধু বান্ধবের সাথে ম্যাচিং করে কিনেছি, এজন্য আমি বিনাকে দিতে চাচ্ছিলাম না। কিন্তু বিনা চশমাটা নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে আমরা দুজন কাড়াকাড়ি করতে করতে চশমাটা ভেঙে যায়। তারপর বিনা অনেক কান্না করে, কিন্তু ও আমার ছোট বোন, তাই আমার খুব মন খারাপ হচ্ছিল। আমি ওর কথা রাখতে আবার চশমা কিনতে বাহিরে যাই, কিন্তু আমি কিছুক্ষণ পর ফিরে এসে দেখি আমার বোন বিনাকে কেউ রক্তাক্ত করে রেখে গেছে। পুলিশ ইন্সপেক্টর নীলা সব ঘটনা শোনার পর সে বলে, আপনার বোনকে কেউ খুন করেছে, আপনি কি কারোর উপর সন্দেহ করছেন? তখন মিনা বলে, বাড়িতে একজন কাজের লোক, কয়েকজন ভাড়াটিয়া আর বিনার বন্ধু নীতি আমাদের বাড়িতে যাওয়া আসা করে। ইন্সপেক্টর নীলা সবাইকে ডাকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। ইন্সপেক্টর নীলা কাজের মহিলাকে জিজ্ঞাসা করে, বিনা খুন হবার সময় তুমি কোথায় ছিলে? কাজের মহিলা বলে, ম্যাডাম, আমি সকালের নাস্তা বানিয়ে দিয়ে বাসায় চলে যাই। আজকে আমি বাসায় চলে গিয়েছিলাম। এরপর পুলিশ ইন্সপেক্টর নীলা দ্বিতীয়জন ভাড়াটিয়াকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। এরপর তৃতীয়জন বাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলে সে বলে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমি তখন গাড়ির মধ্যে ঘুমাচ্ছিলাম। এদের সবার কথা শোনার পর পুলিশ ইন্সপেক্টর নীলা বুঝতে পেরে যায় এদের মধ্যে আসলে কে খুনি। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের তিনজনের মধ্যে আসলে কে খুনি? বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এখানে আসলে খুনটি করেছে তাদের ভাড়াটিয়া নীতি, কারণ ওই দিন বৃষ্টি হচ্ছিল, সে কিভাবে ছাদে কাপড় শুকাতে গেল, আর এই কথার মাধ্যমে বোঝা যায় সে মিথ্যা কথা বলছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তরটি পেরেছিলে তারা কমেন্ট বক্সে লিখে দিও আমিও পেরেছি। চলো বন্ধুরা, পরের প্রশ্নটি দেখে আসি। এই পারে খাগড়া, ওই পারে খাগড়া, কখনো মিলেমিশে কখনো বা ঝগড়া। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্ট করতে ভুলো না। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে চোখের পাতা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে মিস লিজাকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। বন্ধুরা, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটি কমেন্ট বক্সে জানাও। কি বন্ধুরা, তোমরা কি মেয়েটির বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছিলে? এই দেখো, খাটের নিচে লুকিয়ে আছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। এই দুটি ছবি থেকে একটা শ্যাম্পুর নাম গেস করো। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে সানসিল্ক। চলো পরের ধাঁধাটি দেখে আসি। রবিবার সন্ধ্যায় একটি বাড়ির গার্ডেনে বাড়ির মালিককে কেউ খুন করে ফেলে। বাড়ির গার্ডেনার যখন বাগানে আসে তখন সে দেখে পুলিশ অফিসার অর্ণবকে ফোন করে। পুলিশ অফিসার অর্ণব সাথে সাথে তাদের বাড়িতে আসে এবং সেই বাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। লোকটির স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তখন আমার ঘরে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম। দ্বিতীয়জন ছিল বাবুচি। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আর তৃতীয়জন ছিল গার্ডেনার। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি বাগান পরিষ্কার করতে যেয়ে দেখি স্যার মৃত অবস্থায় পড়ে আছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের তিনজনের মধ্যে কে খুনি? পুলিশ অফিসার তো ঝটপট এদের কথা শোনার পরে বুঝতে পেরে যায়। এখন তোমরা কি বুঝতে পেরেছিলে এদের মধ্যে আসলে কে খুনি? বন্ধুরা, তোমরা যদি পারো তাহলে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এদের মধ্যে খুনি দুজন, লোকটির স্ত্রী এবং বাবুচি।
কারণ লোকটির স্ত্রী বলেছিল সে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিল। আসলে তখন ছিল সন্ধ্যার সময়, সে তো ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করবে না। আর বাবুজি বলেছিল সে ব্রেকফাস্ট বানাচ্ছিল। তার মানে এই দুজনেই প্ল্যান করে লোকটিকে মার্ডার করে। তো বন্ধুরা, তোমরা যারা এই উত্তরটি পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। চলো পরের ধাঁধাটি দেখে আসি। বলো তো বন্ধুরা, এমন কোন জিনিস আছে যা খাবার দিলে বেঁচে থাকে আর জল দিলে মরে যায়? বন্ধুরা, তোমরা যদি জানো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে আগুন। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি পিকচার দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই দুটি পিকচার থেকে একটি নাম গেস করতে হবে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে ট্রিনা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার কাছে ছাতা ছিল না, এমনকি রেইনকোটও ছিল না। তারপর লোকটির মাথার চুল ভিজল না। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কেন? তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্ট বক্সে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? আসলে লোকটা ছিল টাকু, তাই তার মাথার চুল ভিজল না। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনে তিনজন রাজকন্যাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই তিনজন রাজকন্যাকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনজন রাজকন্যার মধ্যে কে খুনি। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে প্রথম রাজকন্যার ফুলদানিতে কোনো ছুরি নেই, কিন্তু দ্বিতীয় রাজকন্যার ঝুড়ি থেকে টপটপ করে রক্ত পড়ছে। আর দেখো, ঝুড়ির পেছনে একটি ছুরি লুকানো আছে। আয়নার রিফ্লেকশনেও তার গায়ে রক্ত দেখা যাচ্ছে। তার মানে এই দ্বিতীয় রাজকন্যাই খুনি। আর দেখো, তৃতীয় রাজকন্যাও একদম ফ্রেশ আছে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই আজকের উত্তরটি পেরেছিলে। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। বন্ধুরা, তোমরা যারা ধাঁধাতে নাম দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে নামগুলো লিখে দিও।